নমস্কার বন্ধুরা, রয়্যাল কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে হাজির হয়েছি ল্যাংচা মিষ্টির রেসিপি নিয়ে। ল্যাংচা মিষ্টির নাম করতে মনে পড়ে গেল শক্তিগড়ের সেই বিখ্যাত ল্যাংচার কথা। তবে শক্তিগড়ের ল্যাংচা তৈরি করতে মাওয়ার ব্যবহার করা হয়, তবে আমি এই ল্যাংচা মিষ্টিটা মাওয়া ছাড়াই বানাবো। আশা করি রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর ভিডিওটি না কেটে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, আর দেরি না করে আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে ঘরে তৈরি করা 150 গ্রাম মতো ছানা নিয়েছি। আর ছানা কাটানোর টেকনিক সব ভিডিওতে শেয়ার করি না, তাতে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এবার এই ছানার মধ্যে দেব 1 চামচ সুজি, দেব 50 গ্রাম মতো ময়দা, দেব 50 গ্রাম গুঁড়ো দুধ, আর দেব 2 চিমটে মতো বেকিং পাউডার। সুন্দর একটা ফ্লেভারের জন্য দেব 2 চিমটে মতো এলাচের গুঁড়ো, দেব 1 চামচ ঘি। এবার সব শুকনো উপকরণগুলো দিয়ে ছানাটা ভালো করে মেখে নেব। 6 মিনিট সময় ধরে ছানাটা মেখে নিয়েছি। এবার ছানার ডো থেকে লেচি কেটে নেব। লেচি কেটে নিয়ে এইভাবে একটা ডো নিয়ে গোল করে এইভাবে লম্বা করে দেব। ল্যাংচা মিষ্টির শেপটা ঠিক এরকম হবে, মাঝখানে একটু মোটা হবে। একইভাবে সবকটা ল্যাংচার মিষ্টির শেপ দিয়ে নিয়েছি। এখানে মোট 8 পিস হয়েছে। মিষ্টিগুলো ভাজার জন্য কড়াইতে রিফাইন তেল দিয়ে গরম করে নিয়েছি। এবার গ্যাস লোতে রেখে ছানার ডো থেকে বানিয়ে রাখা ল্যাংচা মিষ্টির শেপগুলো এই তেলের মধ্যে দিয়ে দেব। লো গ্যাসে 2 মিনিট এইভাবে ভেজে নেওয়ার পর আলতো হাতে একটু নাড়িয়ে দেব। খুব সাবধানে নাড়াতে হবে, নইলে মিষ্টিগুলো ভেঙে যেতে পারে। এবার গ্যাস মিডিয়াম টু লোতে রেখে এইভাবে উল্টে পাল্টে মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে। কোনোভাবে গ্যাস বাড়িয়ে মিষ্টিগুলো ভাজা যাবে না, তাহলে মিষ্টির ওপর থেকে পুড়ে কালার চলে আসবে আর ভেতরে কাঁচা থেকে যাবে। একটু সময় নিয়ে ধৈর্য ধরে মিডিয়াম টু লো গ্যাসে মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে। মিষ্টিগুলো ভাজতে মোট 10 মিনিট মতো সময় লেগেছে। এবার তেল ছেঁকে তুলে নেব। এবার শিরা বানিয়ে নেব। তার জন্য পাত্রের মধ্যে দিয়ে দেব 200 গ্রাম মতো চিনি। এই চিনির কাপ মেপেই দেব 2 কাপ জল। সুন্দর একটা ফ্লেভারের জন্য দেব 2টো এলাচ মুখ ফাটিয়ে নিয়েছি। এবার গ্যাস বাড়িয়ে দিয়ে চিনি গলিয়ে নিয়ে শিরাটা 4-5 মিনিট মতো ফুটিয়ে নেব। 5 মিনিট মতো শিরাটা ফুটিয়ে নিয়েছি। এবার গ্যাস অফ করে ভেজে রাখা ল্যাংচা মিষ্টিগুলো শিরার মধ্যে দিয়ে দেব। শিরার মধ্যে মিষ্টিগুলোকে দিয়ে একটু নাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে 5-6 ঘন্টা মতো রেখে দেব। এতে করে মিষ্টির ভেতরে শিরাটা ভালোভাবে ঢুকে যাবে। 5 ঘন্টা পর ফিরে এসেছি। দেখুন মিষ্টিগুলো কত সুন্দর ফুলে গেছে। এবার মিষ্টিগুলোকে পরিবেশন করে নেব। এবার একটা মিষ্টি কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন মিষ্টিটা কত নরম আর ভেতরটা কত রসালো হয়েছে, আর খেতে জাস্ট অসাধারণ হয়েছে। এইভাবে বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এতে করে যখনই কোনো নতুন ভিডিও আপলোড দেব সর্বপ্রথম আপনার মোবাইলে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।